প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি কিন্তু চলে এসেছি আজকে ধামরাই রথযাত্রায়। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রথযাত্রা এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আজ শুক্রবার, আজ বিকেলেই কিন্তু সন্ধ্যার আগে এটা কিন্তু টান দেওয়া হবে। এখানে কিন্তু আস্তে আস্তে মানুষ উপস্থিত হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মানুষ উপস্থিত হচ্ছে। আজকে রথযাত্রার বাংলাদেশের ঐতিহ্যবাহী যে রথযাত্রা ধামরাই, সেটার ভিডিও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আজকে কেমন যাচ্ছে শুরু থেকেই সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রথযাত্রার প্রস্তুতি কিন্তু চলছে। রথযাত্রার সামনে দেখতে পাচ্ছেন যে আপনারা রাস্তাঘাট সম্পূর্ণ পরিষ্কার করা হচ্ছে। এখানে ধুলোবালি ময়লা যা আছে এগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন উপজেলার সামনে এটা গেট, আর এই যে রথযাত্রাটা এখানে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মাঠ কর্মী, তারা কিন্তু রাস্তাগুলো পরিষ্কার করে রাখছে। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর। এবার দেখা যাচ্ছে একটু রাস্তাটা সেই লাগতেছে, কারণ রাস্তাটা পাকা সম্পূর্ণ কমপ্লিট। এই যে রথযাত্রা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকেই পুজো দিচ্ছে, যাদের এই ধর্ম তারা কিন্তু এখানে এসে অনেকে পুজো করতেছে, আর সকালে এখানে ঘোরাঘুরি করতেছে, দেখতেছে। যাই হোক, এটা কিন্তু আজকে সন্ধ্যার আগ দিয়েই কিন্তু এটা টান দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন মানুষের সমাগমগুলা দেখতে পাচ্ছেন, আর এই যে রাস্তার পরিষ্কারের কাজটা চলতেছে। রথযাত্রার ইতিহাস। ধামরাইয়ের রথযাত্রার সূচনা হয় বাংলা 1079 সনে, অর্থাৎ 1672 খ্রিস্টাব্দে। তখনকার ধামরাইয়ের জমিদার জয়নারায়ণ রায়চৌধুরী প্রথম এই রথযাত্রার আয়োজন করেন। প্রথম দিকে শুরুতে বাঁশের রথে করে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি বের করা হতো। পরে কাঠের বিশাল রথ নির্মিত হয়, যা ধামরাইয়ের প্রতীক হয়ে ওঠে। ঐতিহাসিক ধ্বংস। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী রথটি আগুন দিয়ে ধ্বংস করে দেয়। পরবর্তীতে বাঁশের তৈরি অস্থায়ী রথে উৎসব চলে থাকে। পুনর্নির্মাণ। 2010 সালে ভারতের হাই কমিশনারের সহায়তায় একটি 3তলা কাঠের রথ নির্মাণ করা হয়, যা এখনও ব্যবহৃত হয়। রথযাত্রা উৎসব ও রীতি। সময়কাল। প্রতি বছর বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়তা তিথিতে জুন জুলাই শুরু হয় রথযাত্রা। 9 দিন পরে উল্টো রথ দিয়ে উৎসবের সমাপ্তি হয়। রথের যাত্রাপথ। রথটি ধামরাই জয়কালী মন্দির থেকে শুরু করে প্রায় 1 কিলোমিটার দূরে গোপীনাথপুর মন্দির পর্যন্ত টানা হয়। রাস্তা জুড়ে হাজার হাজার মানুষ অংশ নেয়। দর্শনার্থীদের ভিড়। প্রতিদিন কয়েক লাখ মানুষ এই উৎসবে অংশ নেন। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, মুসলিমরাও এই রথযাত্রাকে উৎসব হিসেবে উপভোগ করেন। মেলা ও সংস্কৃতি। রথযাত্রা উপলক্ষে বিশাল মেলা বসে, যেখানে খেলনা, মাটির জিনিস, পাট ও বাঁশের তৈরি সামগ্রী, খাবার সহ নানান ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজে। পালা গান, যাত্রাপালা, যাত্রা নাটক ও সার্কাস ইত্যাদিও অনুষ্ঠিত হয়। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ই এই উৎসবে যুক্ত হয়। এটা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নজির। ধামরাইয়ের ঐতিহ্য। ধামরাই রথ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ হিসেবেও গুরুত্বপূর্ণ।